হাজার হাজার লোক আছে, সামনে ৮০ জন মানুষ যদি এখানে বসে থাকে আর একজন মানুষ যদি ঢাকা থেকে আসে, তার কথা বলার স্পিরিটও তো নষ্ট হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। তো ৯৫০ বছর মানে আমরা আমাদের বাপ, আমাদের দাদা, দাদার দাদা, পর দাদা সবার হায়াত একত্রিত করলেও তো ৯৫০ বছর হবে না। এতকাল দাওয়াত দিয়ে এত কম মানুষ মুসলমান হলো। আচ্ছা, তার মধ্যে যখন বিপদ আসলো ওই সময় সব মুসলমান যে বেঁচে ছিল তাও তো না, হাতে গোনা কয়েকজন ছিল। তো পরবর্তীতে যখন আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করলেন, সেই নৌজান গিয়ে যোদি নামক পাহাড়ে যখন সেখানে থামলো, অবশেষে দুনিয়াতে এর পর যত মানুষ এসেছে আমার আল্লাহর ফয়সালা এমন ছিল সকলে নূহ নবীর ৩ পুত্রের থেকেই এসেছে। ৩টা পুত্র, এক পুত্র তো ধ্বংসই হয়েছে, কেনান। ওই কেনান বাদ দিলে বাকি যে ৩ জন পুত্র ছিল, হাম, সাম, ইয়াফিস, হাম, সাম, ইয়াফিস, এই ৩ জন থেকে আমার আল্লাহ সারা দুনিয়াতে তাদের বংশকে বিস্তার করে দিয়েছে। এই বিবেচনায় নূহ আলাইহিস সালাম খালি রাসূল তা না, আমাদের সকলের পিতাও বটে। তাহলে সেই নূহ এবং সেই লূত আলাইহিস সালামের স্ত্রীদেরকে দিয়ে আল্লাহ উদাহরণ দিচ্ছেন। আর স্ত্রী তো সবচাইতে বেশি সোহবত পেয়ে থাকে। বাকি ছাত্র কয়দিন সোহবত পায়, কয় ঘন্টা সোহবত পায়, কিন্তু যে ঘরের বউ, ঘরের স্ত্রী, সে তো তার স্বামীর সবচাইতে বেশি সোহবত পায়। এজন্য জগতে যত নারী আছে সবাইকে যদি এক পাল্লে উঠানো হয়, আম্মাজান খাদিজা সমান হবে? জগতে যত নারী আছে সবাইকে যদি এক পাল্লে উঠানো হয়, আম্মাজান আয়েশা সমান হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে থেকে তার খেদমত করে করে এমন মাকাম তারা অর্জন করেছেন, পৃথিবীতে আর কেউ তাদের ধারে কাছে যাবে এটা পর্যন্ত কল্পনা করা যায় না। তো নূহ এবং লূত আলাইহিস সালামের দুই স্ত্রীকে দিয়ে আল্লাহ উদাহরণ দিচ্ছেন, যাদের সঙ্গে সুযোগ ছিল তারাও বড় দামি হবে, বড় সম্মানী হবে, সব নারীর সেরা নারী হবে, এই সুযোগ ছিল। কারণ নবীদের তো এক সেকেন্ডের জন্য তাদের সোহবত পাওয়া তো কম ভাগ্যের কথা না। জাদুঘরদের কথা চিন্তা করেন, ফেরাউন সব এলাকা থেকে বাগা বাগা জাদুঘর খুঁজে আনলো নবী মুসা আলাইহিস সালামকে হারাবে বলে, তাকে লাঞ্ছিত করবে বলে। আল্লাহর কি কুদরত! জাদুঘররা যখন দেখলো নবী মুসার মুআজিজা, তারা বুঝে ফেললো না তিনি সাধারণ কোনো মানুষ না, আল্লাহর নবী। তাকে দেখে যখন মুসলমান হলো, মাত্র সামান্য কয়েক মিনিটের সোহবত পেয়েছে, আর কিছু না। এখনো নামাজ পড়ার টাইম পায় নাই, রোজা তো রাখেই নাই, এখনো হজ করে নাই, যাকাতও দেয় নাই, এখনো তাবলীগেও যায় নাই, এখনো ইলমও শেখে নাই, কিচ্ছু না। খালি কয়েক মিনিটের নবীর সোহবত। এক জামানা এমনই হয়েছে ওই সামান্য সোহবতে। সুবহানাল্লাহ, আল্লাহ জাদুকরদের ঈমান এমন রৌনক, এমন নূর, এমন পাওয়া, এমন শক্তি পয়দা করে দিলেন, যখন ফেরাউন তাদেরকে মুসলমান হতে দেখে বলল, এত বড় সাহস তোদের, আমার অনুমতি ছাড়া তোরা ঈমান আনলি মুসার উপর, এবার আমি উল্টো দিক থেকে তোদের হাত পা কেটে দেব। উল্টো দিক বোঝেন? ডান হাত কাটলে বাম পা, আর বাম হাত কাটলে ডান পা। উল্টো দিক থেকে আমি তোদের হাত পা কেটে দেব। এটাই শেষ না, তোদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করব। কত বড় হুমকি তাদের! আরে আমাদের তো যদি এমন হয়, মনে হয় হক কথা বললে পুলিশও ধরবে, মুখ দিয়ে তো হক কথাও বের হতে চায় না। যদি মনে হয় হক কথা বললে ভোট কমে যেতে পারে, অনেকের জবান থেকে আর হক আওয়াজও বের হয় না, অথচ সেখানে ফেরাউন তাদেরকে হুমকি দিচ্ছে, তোরা কেন ঈমান আনলি? হয়তো ঈমান ছাড়বি, না হলে হাত পা কাটবো তো কাটবো, জানেই মেরে ফেলবো। অথচ আপনারা জানেন, কাউকে যদি জানে মারার হুমকি দেওয়া হয়, জান বাঁচানোর জন্য কুফরি কথা বলা, দিল ঠিক রেখে মুখ দিয়ে কুফরি কথা বলাও কিন্তু জায়েজ হয়ে যায়। কিন্তু এই জাদুঘররা সামান্য সময়ের সোহবতে নবীর নেক নজরে আল্লাহ তাদের ঈমানে এমন পাওয়ার দিলেন, তারা কোনো ছাড় গ্রহণ করলো না, মুখ দিয়ে কোনো কুফরি কথাও বলতে রাজি হলো না। তারা এক বাক্যে বলল, আরে ফেরাউন, কিসের হুমকি দিবি রে তুই? ফাকদি মা আনতা কর, তোর যেই বিচার করতে মনে চায় কর। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া। আর জালেম, তুই তো শুধু দুনিয়ার বিচার করতে পারবি, আখিরাতে তোর কোনো মাস্তানি তোর চলবে না। আর দুনিয়ায় বিচার করলে কি করবি? সর্বোচ্চ তো মারতেই পারবি, এর চাইতে বেশি কিছু না। সর্বোচ্চ খুন করতে পারবি, এর চাইতে বেশি কিছু তো না। আর শোন, তুই যদি আমাদেরকে মারিস, এই যে আল্লাহর জন্য জান কোরবান হলো, বিনিময়ে জীবন ভর যত পাপ করেছি, জাদুবিদ্যার চর্চা করে যত গুনাহ কামিয়েছি, আল্লাহ এই উসিলায় সব পাপ মাফ করবেন। এমনি মাপ পাওয়া বড় জটিল হতো। ফেরাউন, তুই মারলে আমাদের জন্য এই পাপ থেকে মুক্ত হওয়া বড় সহজ হবে। সুতরাং ভয়ের কিছু নাই, যা মনে চায় কর। কিন্তু ঈমান যেহেতু একবার বুঝে এসেছে, জান যেতে পারে কিন্তু ভেতর থেকে ঈমান কোনোদিন সরবে না।
তাহলে এত মজবুত হলো কিভাবে ইমান? আমি এটাই বুঝি পুরোটাই নবীর সোহবত আর নবীর নেক নজরের বরকত, আর কিছু না। নবীর সোহবত আর নবীর নেক নজরের বরকত। তাহলে সেখানে জাদুকররা কয় মিনিটে সোহবত পেয়েছে। অপর দিকে নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রী কত লম্বা সময়ের সোহবত পাওয়ার সুযোগ তাদের হয়েছে। কিন্তু আল্লাহ বলেন, আরে দুনিয়ার যত কাফের আছো, দুনিয়ার যত ভণ্ড আছো, দুনিয়ার যত প্রতারক আছো, কান খুলে শোনো, নবীর ঘরে থাকার পরেও কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। নবীর ঘরে থাকার পরেও আদর্শ যখন তাদের নবীর আদর্শ ছিল না, বরং নবীর উল্টা আদর্শের পথে তারা চলেছে, ঈমান আমলের পথ ছেড়ে ভণ্ডামির পথে যখন চলেছে, এই নবীরাও তাদেরকে বাঁচাতে পারে নাই আল্লাহর গজব থেকে। গজব যখন পড়েছে, এক সময় নবীর স্ত্রী হয়েও বাঁচতে পারে নাই, আল্লাহর গজবে তারাও ধ্বংস হয়ে গিয়েছে। নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন হিজরত করেন, সঙ্গে বলে দিয়েছেন খবরদার পুরো ফ্যামিলিকে নিয়ে যাবেন, ইমানদারদেরকে নিয়ে যাবেন, শেষ রাতে যাবেন, কিন্তু ইল্লাম রাআতাক, নিজের বউটারে কিন্তু সাথে নিবেন না। নিবেন না তো নিবেনই না। যখন আপনারা যাবেন, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, একজনও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাবেন না, কারণ আপনারা যাওয়ার পরপরই যে আযাব আসবে দেখলে সহ্য করতে পারবেন না। এজন্য খালি সামনের দিকে তাকায় হাঁটবেন, খবরদার পেছনের দিকে নজরে দিবেন না, ঘাড় ঘুরে তাকাবেনই না। কেন? ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, গোটা জাতির উপর যে গজব নেমে আসছে, আপনার বউয়ের উপর একই গজব নেমে আসবে। খুব বেশি দেরিতে না, আপনারা হিজরত করবেন শেষ রাতে, ইন্না মাওয়াইদাহুমুস সুবহ, আর তাদের উপর গজব নেমে আসবে ভোরে, সকালে। আলাইসা সুবহু বিকারিব, আর শেষ রাত থেকে ভোর খুব বেশি দূরে না, বড়ই নিকটে, বড়ই নিকটে। নবীর ঘরে থেকেও গজবে পড়লো কেন? কারণ আদর্শ নবীর আদর্শ বানাতে পারে নাই, উল্টা আদর্শ বানিয়েছে। আপনি চিন্তা করেন, আবু তালেবের নাম শুনেছেন? খাজা আবু তালেবের নাম সকলেই শোনার কথা। আমি মনে করি, আমার মনে করা ভুল হলে বললেন, আমি মনে করি আমার মতো হাজার উসামা ইসলামের জন্য যা করেছে, এক আবু তালেব নবীর জন্য, দ্বীনের জন্য এর চাইতে অনেক বেশি কিছু করেছে। এত কিছু করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালেব যখন মরবে অবস্থা, তখনও গিয়ে বলছে, চাচা একটা রিকোয়েস্ট, আর কিচ্ছু চাইবো না, একটা জিনিস আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, কুল ইয়া আম্মি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা একটা বার, বেশি না একটা বার খালি কালিমাটা পড়েন, দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিসের দায়িত্ব নিতে চাচ্ছেন নবী? জান্নাতের না। কিসের দায়িত্ব নিতে চাচ্ছেন নবী? এজন্যই প্রশ্নটা আমি করেছি, জান্নাতের দায়িত্ব না। কিসের দায়িত্ব? আরে কিসের দায়িত্ব? সুপারিশের দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা, আর যেন তেন চাচা না, বাপের অবর্তমানে যিনি বাপের ভূমিকাটাই পালন করেছেন। বাপ থাকলে যা করতো আবু তালেব মোটেও কম করে নাই, ঠিক তাই করেছিল। এই আবু তালেবের ব্যাপারে নবী কিসের দায়িত্ব নিতে চাচ্ছেন? সবাই বলেন কিসের? সুপারিশের। আর এই যুগের দুই পয়সার বিভিন্ন ভণ্ড, এগুলো মানুষের জান্নাতের দায়িত্ব নিয়ে বসে। কিচ্ছু লাগবে না, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, হালাল খাওয়া কিচ্ছু লাগবে না। খালি ওর পকেটটা ঠিক মতো ভরে রাখবেন, ওরসের সময় বেশি বেশি গরু দিবেন, আর ওর যা চাহিদা আছে এই চাহিদাগুলো পূরণ করবেন। কিচ্ছু লাগবে না, ও জান্নাতের ঠিকাদারে নিয়ে বসে থাকবে, আপনার বিনা হিসাবে জান্নাতে ঢুকে ছাড়বে। আবার এদের বিরুদ্ধে তো আজকাল বলাও জটিল হয়ে গিয়েছে। ওই এক বাউল দেখেন না, আল্লাহরে গালি দিয়েছে, নবীরে না। কটূক্তিটা করেছে আল্লাহকে নিয়ে, নাউযুবিল্লাহ মিনাল যালিক। ওই নকলে কুফর নবাসত হিসাবে বলা যায়। এমন নিকৃষ্ট বাক্য, মানে এগুলো মুখে আনতে যে কোনো রুচিশীল মানুষের বিবেকে বাঁধবে, এমন নিকৃষ্ট বাক্য প্রকাশ্যে মাইক নিয়ে বলছে, যার ভিডিও যে কেউ সার্চ করলেই দেখতে পাবেন। নাউযুবিল্লাহ। তার মন্তব্য হলো, আরে আল্লাহর কথার কোনো গোয়াও নাই, আগাও নেই। মন্তব্য নবীরে নিয়েও না, কারে নিয়া? কারে নিয়া? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে এতক্ষণ ওরা দুনিয়ায় রাখতে হতো না। মৃত্যুদণ্ড দিয়ে আজ তোর তো আল্লাহরে ভালো লাগে না, ঠিক আছে আল্লাহর কাছে যা, বাকিটা আল্লাহ তোরে বুঝাই দিবে ইনশাআল্লাহ। ইসলামী রাষ্ট্র থাকলে এত সময় রাখতো না, বাইতুল মুকাররমের সামনে গুলিস্তানের চত্বরে এতক্ষণ আর মাথায় দেহ থেকে আলাদা করে দিত। যেহেতু ইসলামী রাষ্ট্র না, পুলিশ গ্রেফতার করেছে, যদিও গ্রেফতার করাই এই গালির সমাধান না, কারণ গ্রেফতার করলে 2 দিন পর হয়তো বের হয়ে আসবে, কিন্তু আমার আল্লাহর শানে যে বেয়াদবি করেছে এর কি হবে? লেকিন গ্রেফতার করেছে এতটুকু সহ্য করতে পারে নাই, আর জাতি ভাই এই সব বাউলরা ওর পক্ষে আন্দোলনে নেমে গেছে।
নেমেছে তো নেমেছে, সব নাস্তিক সেকুলার থেকে শুরু করে শাহবাগী বামরাম সবাই মিলে ওর পক্ষে এমন ভাবে বলছে যে বাংলাদেশের হুজুররা দেখেছো কত উগ্র, বাংলাদেশের মুসলমানরা দেখেছো কত উগ্র, আর এগুলো উগ্র বলেই ভিন্ন মত সহ্য করতে পারে না, ওরা দলিল দিয়ে মোকাবেলা করে না, কথার জবাব কথা দিয়ে দেয় না, ওরা কথার জবাব লিখিত আকারে দেয় না, ওরা গায়ে হাত তোলে, ওরা উগ্রতা দেখায়, নাউজুবিল্লাহ। অথচ আমি দেখি এই দেশের মুসলমানের মতো শান্তিপ্রিয় দ্বিতীয় কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর এই দেশের মুসলমান যদি উগ্র হতো, ওর হাত দিয়ে গুড় হতো একটা বাকি থাকার কথা। মুসলমান সব ব্যাপারে আপোষ করতে পারে, আল্লাহ এবং তার নবীর ব্যাপারে আপোষ করার কোনো প্রশ্নই আসে না। এই দেশে নবীর ইজ্জত হেফাজতের জন্য যতবার জান দেওয়া লেগেছে, এমন না খালি হুজুররা দিয়েছে, এমন না খালি মাদ্রাসার ছাত্ররা দিয়েছে, বরং 13 সালের সাক্ষী আমরা, আরো বিভিন্ন সময়ের সাক্ষী আমরা। আরে আপামর জনসাধারণ, যাদের অনেকের ব্যক্তিগত আমলেও হয়তো ত্রুটি আছে, অনেকে হয়তো পাঞ্জাবি পায়জামা পরে না ঠিকভাবে, লেকিন যখন প্রয়োজন পড়েছে সবার আগে জালেমের বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়েছে। তো এই সমস্ত ব্যাপার সবকিছু তো ভিন্ন মত বলে উড়ে দেওয়া যায় না। আরে তোর দলরে নিয়ে বললে তখন তো আর ভিন্ন মত বলিস না, তোর নেতারে নিয়ে বললে তখন তো আর চুপ থাকতে পারিস না। হ্যাঁ, তোর দলের দাম আছে, তোর নেতার দাম আছে, খালি দাম নাই আল্লাহ, দাম নাই রাসূলুল্লাহ। এই ব্যাপারে আসলেই তোমাদের সুশীলগিরি বের হয়ে পড়ে। অথচ কোরআন খুললে বুঝবেন, যারা ইসলামের সাথে বেয়াদবি করে ওদের যে সাজা, যারা ওদেরকে সাপোর্ট করে শেল্টার করে সমান সাজা। সূরা লাহাব আপনারা পারেন সকলে? পারেন না? এই এলাকার লোক পারবে না তো কে পারবে? আলহামদুলিল্লাহ, অন্তত কোরআনের শেষ 10 সূরা আমার ধারণা আপনাদের প্রায় সবার মুখস্থ থাকার কথা। সূরা লাহাবের মধ্যে আয়াত আছে কিনা আমাকে বলেন। সায়াসলা নারাম যাতা লাহাবি ওয়া ইমরাআতু, অর্থ কি? শীঘ্রই আবু লাহাবও যাবে জাহান্নামে, আর বউ যাবে জাহান্নামে। ইমরাআতু, ইমরাআতু মানে হলো তার স্ত্রী, তার ওয়াইফ। তো আবু লাহাব জাহান্নামে যাবে বুঝলাম কেন? নবীর শানে বেয়াদবি করেছে, আল্লাহ নবী দাওয়াত দিলেন প্রকাশ্যে, আবু লাহাব আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে নবীকে ধিক্কার দিয়েছে, তো জাহান্নামে যাবে বুঝলাম বেয়াদবির সাজা হিসাবে। কিন্তু আর বউ যাবে কেন? ওর বউ জাহান্নামে যাবে কেন? হ্যাঁ, আপনি বলবেন ওর বউ তো পরে নবীর মাথা ফাটাতে চেয়েছে, বা এগুলো তো এই আয়াত নাজিল হওয়ার পরের কথা, পরেরটা বাদ দেন, আগে কি করেছে? হ্যাঁ, আগে এটাই করেছে, ওর জামাই নবীরে গালি দিয়েছে, নবীর সামনে বেয়াদবি করেছে, আর বউ পেছন থেকে শেল্টার দিয়েছে, সাপোর্ট করেছে, ইন্ধন জুগিয়েছে। এজন্য বিগত দিনে আমাদেরকে যারা জেলে ঢুকিয়েছে, কিয়ামতের দিন ওদের যেমন পানিশমেন্ট হবে, ওই বর্ডারের ওপার থেকে যারা ওদের পেছনে ইন্ধন দিয়েছে, ওদেরকে আদেশ দিয়েছে, ওই সবগুলোর এর চাইতেও নিকৃষ্ট পরিণতি হবে। জালেমের পক্ষে যখন লোকেরা দাঁড়ায়, তখনই তো জুলুম করার সাহস বেড়ে যায়। এটাই বাস্তবতা না? ইসরায়েলের পাশে আমেরিকা যদি না দাঁড়াতো, আমি বুঝি যেটা, ইসরায়েলের পাশে আমেরিকা, জাতিসংঘ, পশ্চিমা ব্লক যদি না দাঁড়াতো, আমাদের প্রথম কেবলা স্বাধীন করতে 1 সপ্তাহ লাগতো না। এমনকি দুনিয়ার মুসলমান সবাই এত কাপুরুষ হয়ে যায় নাই যে মাত্র 1 কোটি ইসরায়েলি ইহুদির মোকাবেলা করার সাহস রাখে না। আরে বাংলাদেশেই তো মুসলমান আছে 14 কোটি, এক বাংলাদেশে, এক ময়মনসিংহে অন্তত 1 কোটি মুসলমান নাই, আর ময়মনসিংহ বিভাগ হিসাব করলে তো মুসলমান আরো বেশি। তো এই সমস্ত মুসলমান কাফনের কাপড় পরে রাস্তায় নেমে যেত এই ইসরায়েলের ইহুদিদের মোকাবেলা করার জন্য। আপনি বলবেন খালি হাতে মোকাবেলা করা যায় নাকি? হ্যাঁ, মুসলমান খালি হাতে মোকাবেলা করতে পারে। আবু সাইদের হাতে কি ছিল? মুগ্ধদের হাতে কি ছিল? কিভাবে বিগত দিনে জালেমের মোকাবেলা করেছিল? আর কিছু না। কিন্তু সবাই যখন রাস্তায় নেমে আসে, গুলিকারীর গুলিও আর বেশিক্ষণ চলতে পারে না। তো মুসলমান 200 কোটি মুসলমান আছে দুনিয়ার বুকে, 1 কোটি ইহুদি কয়জনকে মারবে? 200 কোটি মুসলমানের হাত আছে কয়টা? 400 কোটি। 400 কোটি হাত দিয়ে যদি, আরে 400 কোটি হাত লাগবে না, 400 কোটি মুসলমান বাদ দেন, 200 কোটি মুসলমান বাদ দেন, 100 কোটি 50 কোটি মুসলমান গিয়েও যদি খালি স্লোগান শুরু করে না, তাহলে আল্লাহু আকবারের স্লোগান যদি দিতে শুরু করে, দেখবেন প্যান্ট ভিজাতে ভিজাতে কোথায় গিয়ে যে পালিয়েছে এগুলোর হিসাবও খুঁজে পাওয়া যাবে। এটাই বাস্তবতা। ওদের মতো কাপুরুষ কোনদিন কেউ ছিল না, আর আগামীতে কখনো কেউ হবেও না। এই পরিমাণ কাপুরুষ। এমনকি ইহুদিদের সবচেয়ে বড় নেতার নাম হলো দাজ্জাল। দাজ্জাল কোন ধর্মের?
জানেন না আপনারা দাজ্জাল কোন ধর্মের? ইহুদিদের সবচাইতে বড় নেতার নাম দাজ্জাল। নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করবে দাজ্জাল? না, নবী ঈসার খবর যখন পাবে ওই খবর শুনে দৌড়, মানে আর সাক্ষাৎ লাগবে না, হুজুর কেমন আছেন, ভালো নেই, শরীর স্বাস্থ্যের কি অবস্থা, না হতো আলাপ নাই, নাম শুনে ভো করে দৌড় দিবে। ঈসা আলাইহিস সালামও দৌড়াতে থাকবে ধরার জন্য। দৌড়াতে দৌড়াতে হাদিসের মধ্যে জায়গার নামও বলা আছে বাবে লুদ নামক জায়গায় গিয়ে ঈসা আলাইহিস সালাম ওরে পেয়ে যাবেন। পেছন থেকে তরবারি দিয়ে একটা আঘাত করবেন, বেশি লাগবে না, গলায় সামান্য একটু লাগবে, কিন্তু এখানে এমন ভাবে সেখানে ফোড়া একটা হবে, ওই আঘাতেই জালেম পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তাহলে হকের মোকাবেলা করার মতো কোন সাহস পৃথিবীর সব বাতিলের আছে? আমাদের দুশমন তো ভাই একটা দুইটা, নবীর বিরুদ্ধে দুশমনী তো দাঁড় করিয়ে দিয়েছিল সবাই মিলে। মক্কার মুশরিকও দুশমন, মদিনার মুনাফিকও দুশমন, ইহুদিরাও দুশমন, রোমের খ্রিস্টানরাও দুশমন, পারস্যের আগুন পূজারীরাও দুশমন। মানে ওই জামানায় শক্তিশালী যারা ছিল সবই তো আল্লাহ নবীর বিপক্ষে ছিল। সবাই মিলে কি করতে পেরেছে? ঘর তো ঘেরাও করেছিল, নবীর মারতে পেরেছে? এক মুশরিক তো গর্দানে তরবারি ধরেছিল, মুহাম্মদ তোরে কে বাঁচাবে আমার হাত থেকে, পাগলে ভেবেছে এবার শেষ, এবার, কারণ আশপাশে কোনো সাহাবী নাই, নবীরে কে বাঁচাবে, পাগলে ভেবেছে নবীরে মনে হয় সাহাবীরা বাঁচায়, অথচ বাঁচানেওয়ালা কে? এটাই তো বোঝানো যায় না। আমাদেরকে রিমান্ডে নিয়ে মোবাইল গুলো তন্ন করে খুঁজে, খালি সবচাইতে বেশি খুঁজেছে হুজুর বিদেশের কাদের সাথে যোগাযোগ আছে। বললাম বিদেশের যোগাযোগ মানে? বললেন এই যে আপনারা এত গরম কথা বলেন, পেছনে যদি কোনো শেল্টার না থাকে, কোনো সাপোর্ট না থাকে, তাহলে এত শক্ত কথা কিভাবে আপনারা বলেন? মনে হয় কেউ না কেউ অবশ্যই পেছনে আসে। তারা কারা? কোন দেশের গোয়েন্দা সংস্থা, নাকি অন্য কোনো বড় শক্তি, না কোন দেশের সরকার, না কোন দেশের এম্বাসি? কারা? পরে যখন তন্ন করে দেখে নাম বালি নাই, যোগাযোগ তো পরের কথা, পরে বলে বুঝেই তো ধরে না, এত আলাপ আপনারা কিভাবে করেন? লাস্টে আমার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, এটা আমার মুরব্বীদের ব্যাপারে পারবে না, আমার ব্যাপারে এই ব্যাখ্যাটা দিয়েছে, থাক, এটা মনে হয় বয়সের দোষ আর কি, বয়স সামনে বাড়লে ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে আওয়াজও কমে যাবে। অথচ ওরা জানে না, আর ইসলামের লাইনটাই টোটাল আলাদা। আল্লাহ মাহমুদ শফির চাইতে বেশি বয়সের কে আছে? জুনায়েদ বাবুনগরের চাইতে বেশি বয়স কয়জন আলেমের আছে? কিন্তু শেষ জামানায় তারা যে জজবা দেখিয়েছে, এমনকি এখনো মধুপুরের পীর সাহেবের চাইতে বুড়া আলেম বাংলাদেশে কয়জন আছে? কিন্তু আমি তো পীর সাহেবের সামনেও বলি যে এক মধুপুরের পীর সাহেবের যে হিম্মত আছে, আমার মতো হাজার তরুণের বুকেও হয়তো আর অর্ধেক হিম্মত নেই। আল্লাহ তাআলা তাদের কারণে খায়াত দান করুন। তাহলে জালেমের যে হুকুম, তাকে যারা শেল্টার দেয় ওদেরও সেম হুকুম। তো বলছিলাম থেকে ছিল নবীর ঘরে, কিন্তু আদর্শ নবীটা বানায় নাই, আদর্শ ভিন্নটা বানিয়েছে। আল্লাহ বলেন ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ, নবীরাও তাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, তাদেরকে বলা হয়েছে যারা জাহান্নামে যাবে তোরাও জাহান্নামে যা তাদের সাথে। এমনকি নবীর মেয়ের নাম তো সকলে জানেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী, বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী তাকে বলেছেন ফাতেমা শোনো, যদি ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যেতে না পারো, আমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। আর যদি ঈমান আমল নিয়ে যেতে পারো, হ্যাঁ, গায়রা আন্নানি বিকুম রাহিমান সাআবুল্লাহা বিবালালিহা, তাহলে অবশ্যই খালি নিজের ঈমান আমলের প্রতিদানই পাবা তা না, তুমি যে তোমার সাথে আমার যে আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধন, এর হকও আমি আদায় করব, তোমার জন্য আল্লাহর কাছে স্পেশাল সুপারিশ করব। কিন্তু শর্ত হলো নিজের ঈমান আমল নিয়ে যেতে হবে। ঈমান আমল নিয়ে যদি না যেতে পারে, নবীর ঘরে জন্মালেও জাহান্নামে যাওয়া লাগে। নূহ আলাইহিস সালামের যে ছেলে ধ্বংস হয়েছে তার নাম কি? টুকটাক আপনাদেরকে প্রশ্ন করছি যাতে আগ থেকেই যা জানেন সেটা আবার তাজা হয়, তাজা। ইসলামের ব্যাপারে তো আমাদের জ্ঞান এমনি কম, তার মধ্যে যদি ভুলা যায় তাহলে তো আরো ঝামেলা। এজন্য দুই চারটা প্রশ্ন করি মাঝে মাঝে, বেয়াদবি নিচ্ছেন না তো আবার? হুজুর আপনি এসে আবার আমাদের পরীক্ষা নেওয়া শুরু করলেন নাকি? পরীক্ষা না, এটা মহাব্বতের আলামত। আলহামদুলিল্লাহ, নূহ আলাইহিস সালামের পুত্র কেনান, যখন নূহ আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে নৌযানে উঠলেন, শুধু নিজে উঠলেন তা না, জোড়ায় জোড়ায় প্রতিটা প্রাণীকে পর্যন্ত উঠালেন।
ছেলেকে বারবার বোঝাচ্ছেন বাচ্চা চলে আসো, নৌকায় চলে আসো। কারণ আপনিও যদি ঘর থেকে বের হন, এই যে ভূমিকম্প হলো, আপনি যখন ঘর থেকে দৌড় দেন, যদি আসলেই একদম সেন্স না হারায় ফেলেন, আপনি কিন্তু চেষ্টা করবেন আমার ছোট বাচ্চাটারেও, হয়তো যে দুধের বাচ্চা এখনো চলতেই পারে না, আমি তারও কোলে করে নিয়ে যাই, এতটুকু কিন্তু যদি সেন্স ঠিক থাকে কাজ করে। অনেক সময় হয় যে বিপদে পড়লে মাথায় আর ঠিক থাকে না, তখন হয়তো খেয়ালে পড়ে না, তো খেয়ালে পড়লে নিজের বাচ্চাটাকে ফেলে যেতে পারবেন? পারবেন বিপদের মুখে? প্রশ্নই আসে না। কতভাবে এমন আছে ঘরে আগুন ধরে যায়, ঘরে আগুন ধরে যায়, বাচ্চাকে পরবর্তীতে বাঁচানোর জন্য নিজে জীবন বাজি রেখে ভেতরে ঢুকে যায়। কখনো এমন হয় লাস্টে আর না নিজে বাঁচতে পারে না বাচ্চারে বাঁচাতে পারে, সবাই পুরে ছাই হয়ে যায়। কত সময় এমন হয় লঞ্চ ডুবে যায়, লঞ্চ নিজের বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজে সাঁতার জানে, চাইলে নিজে সুন্দরভাবে চলে যেতে পারে, তো বাচ্চারে বাঁচাতে গিয়ে কখনো এমনও হয় লাস্টে গিয়ে দুজনকেই হয়তো দুনিয়া থেকে শেষ বিদায় নিতে হয়। স্বাভাবিক তো এটা। হ্যাঁ, এটা অবশ্য আমরা দুনিয়ার লাইনে ভালো বুঝি, আখিরাতের লাইনে আবার কম বুঝি। এজন্য দেখবেন বিশেষ করে ময়মনসিংহ নেত্রকোনার প্রতিটা মসজিদ আপনি চেক দেন, দেখবেন কয়জন মুরব্বী আছে নামাজে আর কয়জন জোয়ান আসে নামাজে। ফজরের নামাজে তো জোয়ান দিয়া মসজিদ ভরা থাকে, তাই না? এই এলাকায় তো থাকেই মনে হয়, একদম যুবকদের জায়গা হয় না মসজিদের মধ্যে, এরকম হয় না? তাহলে কারা আসে? বেশিরভাগ তো মুরব্বীরা। আলহামদুলিল্লাহ বাংলাদেশে নামাজীদের তালিকা করলে আমার ধারণা আলেম ওলামার পরে এই সাধারণ মুরব্বীরা থাকবে সবার শীর্ষে, তাই না? তো এই যে মুরব্বীরা আসে, তার কি একটাবার মনে হয় না বাচ্চাটাকে জানলাম না, আমার ছেলেটাকে যে আনলাম না নামাজে, আমি একাই যদি যাই জান্নাতে আর ওকে যদি আল্লাহ ফেলে জাহান্নামে, এর চাইতে বড় ব্যর্থতা একজন বাবার জন্য, এর চাইতে বড় কষ্ট একজন বাবার জন্য কি হতে পারে? দরকার তো ছিল বাচ্চা না বুঝলে প্রয়োজনে পিটায়া হলেও বুঝাবে। এজন্য নবী বলেছেন 10 বছরের বাচ্চাকেও নামাজের জন্য পিটাতে, অথচ 10 বছরে নামাজ ফরজই হয় না। তো 10 বছরের বাচ্চাকে পিটানো যদি নবী সুন্নাত হয়, আপনার তো 20 বছর 25 বছরের ধামনা ছিল নামাজ পড়ে না, আপনি কেন আর গায়ে হাত তোলেন না, কেন শাসন করেন না? আরে দুইটা লাঠির বাড়ির বদৌলতেও যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, কিয়ামতের দিন আপনাকে যে কতভাবে ধন্যবাদ জানাবে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এজন্য আল্লাহর ওয়াস্তে সমস্ত বাবাদেরকে আমি বলছি, সমস্ত বাবাদেরকে আমি বলছি, আল্লাহর ওয়াস্তে নামাজের বেলায় ফ্যামিলিতে কোনো ছাড় দিবেন না। নবীকে পর্যন্ত আল্লাহ বলেছেন ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। এক নম্বর আদেশ, ফ্যামিলিকে নামাজের নির্দেশ দেন। এক নম্বরে ফ্যামিলিকে নামাজের নির্দেশ দেন। 2 নম্বরে ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপর অটল থাকেন, নিজের কথা পরে ফ্যামিলিকে নামাজ পড়ানোর কথা আগে, অথচ আমরা নিজেরাই চলে যাব জান্নাতে গোটা ফ্যামিলি ফেলে। নাউজুবিল্লাহ, এই মানসিকতা থেকে বের হতে হবে। তো নূহ আলাইহিস সালাম ছেলেকে বোঝাচ্ছেন, বাবা নৌকায় চলে আসো। ছেলে বলে, আরে তোমাদের মোল্লাদের গোষ্ঠীকে নিয়ে আর পারা গেল না, তোমরা বিজ্ঞানও বোঝো না, তোমরা আধুনিক দর্শনও বোঝো না, তোমরা যুক্তি টিকতে কিচ্ছু বোঝো না। আরে কেমন ভাব তুমি? যদি এখন বড় বড় ঢেউ চলে আসে, ডুবলে তো সবার আগে নৌকায় ডুববে। তুমি নৌকায় ডুবে নৌকায় উঠে তুমি নিজেকে নিরাপদ ভাবছো কিভাবে? সাআওই ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, আমি এখন গিয়ে পাহাড়ে উঠবো, পাহাড়ে আশ্রয় নেব, পাহাড়ি আমাকে বাঁচাবে পানির হাত থেকে। নাউজুবিল্লাহ, পাহাড় বাঁচায় না আল্লাহ বাঁচান? আল্লাহ বাঁচানেওয়ালা কে? আল্লাহ। এটা তো অনেকের মাথায় থাকে না। কেউ ভাবে র বাঁচাবে, কেউ ভাবে বিজেপি বাঁচাবে, কেউ ভাবে নরেন্দ্র মোদীজি বাঁচাবে, অথচ চিপায় পড়লে না র কামে আসে, না বিজেপি কামে আসে, না মোদীজির কিছু করার থাকে। সর্বোচ্চ হয়তো এতদিনের মহাব্বতের টুকটাক বিনিময় দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিপদ যখন আসে আল্লাহ ছাড়া কেউ পারে না বাঁচাতে। নিজের আপন আত্মীয় যাকে নিজেই বসিয়েছে বড় দায়িত্বে, সে আপনরাও বলে তাড়াতাড়ি ভাগেন, না হলে কিন্তু আপনার কপালে খারাপই আছে। এটাই বাস্তবতা। তো এখন কেনান ভেবেছে পাহাড় বাঁচানেওয়ালা, সে বলছে পাহাড়ে উঠবো, পাহাড় বাঁচাবে। নবী বুঝাচ্ছেন লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। আরে আজকে কেউ কাউরে বাঁচাতে পারবে না আল্লাহর আযাব থেকে। আজকে বাঁচবে একমাত্র সে যে আল্লাহর রহমত পাবে। বহুত বুঝালেন, কাজ হলো না। অবশেষে কি পরিণতি হয়েছে সকলের জানা। এজন্যই সূরা তাহরিমের 10 নম্বর আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষা হলো, আরে আপনার বাপ যেই হোক, আপনার পুত্র যেই হোক, আপনার নেতা যেই হোক, আপনার দল যেটাই হোক, নিজের আদর্শ যদি ঠিক করতে না পারেন, কেউ আপনাকে অটো জান্নাতে নিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আজরকে জান্নাতে নিতে পারবেন, নূহ আলাইহিস সালাম তার পুত্র কেনানকে জান্নাতে নিতে পারবেন, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালেব, আবু লাহাব এদেরকে জান্নাতে নিতে পারবেন। সুতরাং
আল্লাহর ওয়াস্তে ভাই প্রত্যেকে নিজেরে নিয়ে ফিকির করেন, নিজেকে নিয়ে ফিকির করেন। এমন যাতে না হয় গোটা সমাজ নিয়ে ভাবতে ভাবতে, গোটা রাষ্ট্র নিয়ে ভাবতে ভাবতে, গোটা দল নিয়ে ভাবতে ভাবতে লাস্টে নিজের আদর্শ বরবাদ করে নিজেই চলে গেলাম জাহান্নামে। কত মানুষ এমন দল বাঁচাতে গিয়ে নিজের আদর্শ বরবাদ করে। তার দল হয়তো ইসলামী আইনে বিশ্বাস করে না, এরপরও সে দলের পূজা করে। হয় নাকি হয় না? হয় নাকি হয় না? কিয়ামতের দিন দল আপনার প্রশ্নের জবাব দিবে, নাকি কবরের মধ্যে মুনকার নাকির আসলে দল আপনার ব্যাপারে গিয়ে সুপারিশ করবে? বাঁচানেওয়ালা একজনই, তিনি কে? দুনিয়ার সব কাফেরদেরকে আমার আল্লাহ আয়াতের মধ্যে দিক নির্দেশনা দিয়ে দিলেন, শোনো, তুমি যার সাথে সম্পর্ক রাখো না কেন, নিজের আদর্শ যদি ঠিক না থাকে তোমাকে অবশ্যই ধ্বংস হতে হবেই হবে। পরবর্তী আয়াত। তবে মনে হচ্ছে আপনাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের কষ্ট হলে তো আমার সমস্যা নেই, আমার সুবিধা। কথা দুটো বেশি বলবো, হাঁপায় যাবো, গলা ব্যথা হবে, বুক ব্যথা হবে, কথা কম বলা লাগলে তো আমার সুবিধা। লেকিন এত তাড়াতাড়ি ধৈর্য শেষ হওয়া তো ভালো কথা না, তাই না? তারাবির নামাজ অনেকের আছে, 5 মিনিট নামাজ লম্বা হলে ইমামরে পারলে একদম বাপমা তুইলা গালিগালা শুরু করে। আছে না অনেক জায়গায়? জুম্মার দিন ইমাম সাহেব খুতবাটা একটু লম্বা করলে, নামাজ শেষ হতে দেরি হলে একদম ইমামরা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে থাকে। অথচ মসজিদে 5 মিনিট বেশি কাটলে লাভ না লস? পুরোটাই তো লাভ, পুরোটাই তো লাভ। আপনার আখিরাতের পুঁজি পাচ্ছে। তো খেলা লম্বা হলে সমস্যা নাই, নাটক লম্বা হলে সমস্যা নাই, গান লম্বা হলে সমস্যা নাই, খালি কোরআন লম্বা হলেই আমাদের আর কষ্টের কোনো শেষ নাই। এজন্য দেখেন না, শুক্রবার দিন মসজিদে ঢুকে সবার পরে, বের হয় সবার আগে। কে কার পরে যাবে এটার প্রতিযোগিতা, আর কে কার আগে বের হবে এটার প্রতিযোগিতা। অথচ দরকার ছিল কিন্তু উল্টাটা, মসজিদে আগে যাওয়ার প্রতিযোগিতা হবে, সবার পরে বের হওয়ার প্রতিযোগিতা হবে। আল্লাহ আমাদের সবাই রে দ্বীনের লাইনে সফর দান করুন। এখনো তো দ্বীনের জন্য জেলে খাটলেন না, এখনো তো দ্বীনের জন্য মায়েরই খাইলেন না, এখনো তো দ্বীনের জন্য বেলালে হাফসির মতো কিছু করতেই পারলেন না। এত তাড়াতাড়ি যদি সবর ফুরায়া যায়, বাবরি মসজিদকে আবারও কে জিন্দা করবে? এত তাড়াতাড়ি যদি সবর ফুরায়া যায়, আগামীর বাংলাদেশে রক্ত দিয়ে হলেও ইসলামকে কে আবাদ করবে? এত তাড়াতাড়ি যদি সবর ফুরায়া যায়, ইমাম মাহদির সৈনিক কে হবে? এত তাড়াতাড়ি যদি সবর ফুরায়া যায়, আরে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কে জিন্দা করবে? আমাদের সবর তো এত কমেছে, ফজরের নামাজের জন্য আসবো একটা মসজিদে, এই লাইন পর্যন্ত গাফলতি সর্বোচ্চ চরমে পৌঁছে গিয়েছে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? দ্বিতীয় আয়াত, যেটা 11 নম্বর আয়াত, এটা নিয়ে খুব লম্বা চওড়া করে আলাপ করব না, সির্ফ 2টা পয়েন্ট বলে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। আরো 2-1 সমস্যা থাকলে একসাথে উঠে যান, সুবিধা হবে। একজন একজন করে উঠলে এটা খুব আমার কাছে বিরক্তি লাগে। মনে হয় যে আমি আপনাদের উপর কোনো কিছু চাপায়া দিচ্ছি। কেউ যদি খেতে না চায়, ওই বাচ্চারা, আমার বাচ্চারও ধরেন এমন হয়, খেতে চায় না, মায়ের জোর করে খাওয়ায়, ওদের কাছে খাওয়াটাই বিরক্তিকর হয়ে যায়। অথচ কে বুঝাবে এই খাবারের জন্য দুনিয়ায় মানুষ কত কষ্ট করে? এই খাবার না পেয়ে রাস্তাঘাটে বাচ্চারা কত ক্ষুধার যাতনায় দিন রাত কাটায়, কে বুঝাবে? তা আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি জোর করে চাপায়া দিচ্ছি আপনাদের উপরে। আপনাদের মধ্যে এটা নেওয়ার আগ্রহ নাই, তারপর আমি ছাড়ছি না, কেমন যেন নিতে চাচ্ছেন না, তো জোর করে দিচ্ছি। বিষয়টা কি এমন? বিষয়টা কি এমন? তো অন্তত আচরণ এমন হওয়া দরকার যে হুজুর উঠতে চাইলে হুজুরের দিল পড়ে থাকবে। হ্যাঁ, মাঝে মাঝে এমন হয়। আমার নিজের এমন হয়েছে, 2.5 ঘন্টা ওয়াজ করেছে, 2.5 ঘন্টা পরে গিয়ে আমার গলা বুক সব ব্যথা। কি জন্য? কারণ শ্রোতাদের আগ্রহ দেখে মানে ঘড়ির দিকে তাকানোর কথাই মনে আসে নাই, বলেই যাচ্ছি। আমি কিন্তু এতক্ষণ ঘড়ির দিকে তাকাচ্ছিলাম না, এখন কিন্তু তাকালাম। তাহলে পরিবেশ প্রভাবিত করে নাকি করে না? গত বছর আমি যখন আলোচনা শুরু করি, মাঠ ছিল একদম খালি, মানে 10 জন লোকও ছিল না, তাই না? আর যখন আলোচনা শেষ করি, সুবহানাল্লাহ, এর চাইতে আরো বেশি লোক ছিল, তাই না? সম্ভবত মাগরিবের পর, এশার একদম সাথে সাথে। আর এই বছর আসলাম পরে, মনে হয় আপনাদের ঘুমের চাপ বেশি হয়েছে, হতে পারে ঘুমের চাপ বেশি হয়েছে, অথবা ক্ষুধা বেশি লেগেছে। আমি আজকে দুপুরেও খাই নাই, এখনো পর্যন্ত 1 গ্লাস পানি খাওয়ার সুযোগ আমি পাইনি। এখানে এসে আমাকে মাদ্রাসায় যেতে দেখেছেন? নাস্তা তো রেডি আছে, খাবার তো রেডি আছে, খাই নেই। আবার বয়ানের পরে খাবো, এটাও ভাইবেন না, ওই সময় আমার হাতে নাই। নেমে গাড়িতে উঠবো, দেখেন সন্দেহ থাকলে নেমে আমি গাড়িতে উঠবো, গাড়ি রেডি থাকবে। তো এটাই হলো বাস্তবতা। তো ক্ষুধা আপনার চাইতে আমার বেশি লাগার কথা, কষ্ট আপনার চাইতে আমার বেশি লাগার কথা। আপনি ওয়াজ শোনেন 1 দিন 2 ঘন্টা, আর আমি তো ওয়াজের মধ্যে আছি 6 মাস ধরে।
মানে লাগাতার আর কি, ওই যে শান্তি তো নাই, মানে বিদেশে থাকলে ওই কয়দিন শান্তি, আর দেশে থাকলে লকডাউন ফকডাউন হরতাল মরতাল থাকলে শান্তি, এছাড়া শান্তি কই? ভূমিকম্প হলেও সকালে ভূমিকম্প, রাইতে ঠিকই মাহফিল, শান্তি নাই। অসুস্থ হলেও যাওয়া লাগে বাণিজ্য বাঁচানোর জন্য। তো এরপরও আপনারা যদি মনে করেন এটা জুলুম হচ্ছে আপনাদের উপর, বললেন। আর জুলুম যদি না হয়, আর দুইটা পয়েন্ট বলি, আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে, হ্যাঁ একজনও যদি ওঠেন আমি ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে ওয়াকিউ দাওয়ানা বলে দিব, আমি কষ্ট দিব না ইনশাআল্লাহ। তো অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু, এর পরের আয়াতে আল্লাহ বলছেন যে কাফেরদের উদাহরণ তো দিলাম, এবার যত ঈমানদার আছে তোমাদেরকে আমি আল্লাহ একটা উদাহরণ দিচ্ছি। নিজেকে তো ঈমানদার ভাবো, একজন ঈমানদারের সাথে নিজের ঈমানটা একবার মিলিয়ে দেখো, তোমার ঈমান তার ঈমানের মতো হলো কিনা, তোমার ইয়াকিন তার ইয়াকিনের পর্যায়ে গেল কিনা। এরপর আল্লাহ কার নাম বললেন? না কোনো নবীর নাম না, কোন পয়গম্বরের নাম না, কোন রাসূলের নাম না, এমনকি কোন পুরুষের নামও না। আল্লাহ বললেন সমস্ত ঈমানদারদের জন্য আমি আল্লাহ উদাহরণ হিসেবে উপস্থাপন করছি ফেরাউনের স্ত্রীকে, যার নামও আপনারা সকলে জানেন। নাম কি? তাহলে দুনিয়ায় এত মানুষ থাকতে আমার ঈমানকে মাপার জন্য, আমার ঈমানকে একটু তুলনা করার জন্য আমার আল্লাহ আসিয়াকে কেন উদাহরণ বানালেন? কি ছিল আসিয়ার মাঝে? সুবহানাল্লাহ, আসিয়ার মাঝে এই একটা গুণ ছিল, আল্লাহর দ্বীনকে, আল্লাহকে এমন ভাবে ভালোবাসতে শিখেছে, নিজের জান দিয়েছে, তবু ঈমানের বেলায় আপোষ করতে রাজি হয় নাই। ফেরাউন জল্লাদকে বলে দিয়েছে, প্রথমে তাকে নিয়ে শুলিতে চারটা, মানে এই হাতে একটা, এই হাতে একটা, এই পায়ে একটা, এই পায়ে একটা, এভাবে চারটা বড় বড় পেরেক মেরে আটকে দিয়েছে। তা আপনাকে যদি এভাবে বড় কাঠের কোন শুল বানিয়ে হাতে দুইটা, দুই পায়ে দুইটা, এভাবে পেরেক মেরে রাখা হয়, এটাই তো সহ্য করতে পারবেন না, আর কোনো টর্চার লাগবে না, বাস এটাই যথেষ্ট। এর মধ্যে আবার তাকে রেখেছে এমন ভাবে সূর্যের দিকে তার চেহারা এবং তার চোখ থাকবে, মানুষ আরাম করতে চাইলে আরামের সুযোগ নাই, সূর্যের তাপ সরাসরি এসে রাখবে, চোখটা পর্যন্ত খুলতে পারবে না। এর মধ্যে একটা পর্যায়ে নিজের জল্লাদকে বললো, এই জল্লাদ শোনো, এই আসিয়াকে জীবিত অবস্থায় তার গা থেকে চামড়া খসাতে শুরু করো। মরার পর না, জীবিত অবস্থায় একটু একটু করে চামড়া ছিলবা আর জিজ্ঞেস করবা, এখন তো অন্তত ফেরাউনকে রব মানবা, এখন তো অন্তত মুসার রবকে অস্বীকার করবা, আর যদি সে মেনে নেয় ছেড়ে দিবা, যদি না মানে এভাবে উঠাতে উঠাতে পুরো গায়ের চামড়ায় উঠায় ফেলবা। নাউযুবিল্লাহ। এভাবে যখন নির্যাতন করা হচ্ছিল আসিয়ার উপর, আমার আল্লাহ কি ঈমান দিয়েছেন তাকে, ঈমানে কি নূর দিয়েছেন, কি পাওয়ার দিয়েছেন। আসিয়া একটা আহ শব্দ বলে নাই, আসিয়া কোন চিৎকার চেঁচামেচি আর্তনা দ্রোণাজারি কিছু করে নাই। আসিয়া কি বলেছে? এই সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে, আসিয়া বলেছে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, একটাই চাও আপনার কাছে, জান্নাতে আপনার নিকটে এই পাপীর জন্য একটা ঘর বানায় দেন। আমার দুনিয়া লাগবে না, ফেরাউনের মন লাগবে না, ফেরাউনের প্রাসাদ লাগবে না, এমনকি আমার নিরাপত্তা, জামিন, খালাস কিছু লাগবে না, আমার শুধু একটা জিনিসই চাই, এই দুনিয়া আমি আর থাকতেই চাই না, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন। আমার আল্লাহ এত খুশি হলেন, আমার আল্লাহ এত রাজি হলেন, কারণ মাজলুমদের সাথে আমার আল্লাহর বিশেষ সম্পর্ক আছে। এজন্য নবীও বলেছেন, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, তার জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। আমার আল্লাহ এই মাজলুমদেরকে এত ভালোবাসেন, তাদের নামগুলোকে পর্যন্ত তিনি অমর বানিয়ে দেন। এজন্য দেখেন নবীর সাহাবী প্রায় 2 লাখের মতো আছে। কয়জনকে চেনেন? কয়জনকে? দেখবেন যারা মাজলুম হয়েছে, যেমন বেলালের কথা যদি বলি, হুসাইনের কথা যদি বলি, চার খলিফার কথা যদি বলি, এরকম হাজার উদাহরণ দেওয়া সম্ভব। তাদেরকে কে না চেনেন? আল্লাহ রাসূলকে ভালোবাসেন, সুমাইয়াকে ভালোবাসেন না, নবীকে ভালোবাসেন, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাবকে ভালোবাসেন না, এমন কারে খুঁজে পাওয়া যাবে? কেন? এই মানুষগুলো অমর হয়েছে কারণ আল্লাহর দ্বীনের জন্য তারা কুরবানি দিয়েছে। আর পৃথিবীতে ইমাম বহু ছিল, ইমাম আবু হানিফা এত মর্যাদা লাভ করেছে কিভাবে? খালি কি জ্ঞানের কারণে? না, জ্ঞান তো আছেই, জ্ঞান আল্লাহ এমন দিয়েছেন যার তুলনাই হয় না। লেকিন আল্লাহর বান্দার খালি জ্ঞান না, কুরবানিও আছে। হকের উপর থাকার জন্য জেলের ভেতরে তাকে লাশে পরিণত হতে হয়েছে, লাশ হয়ে বের হয়েছেন কারাগারের ভেতর থেকে, আল্লাহর জন্য জান দিয়েছেন। আল্লাহ ঈমানদারদের দিলে তার মহব্বত ঢেলে দিয়েছেন। হ্যাঁ, এখন চিন্তার বিষয়, আসিয়া বুঝলাম অনেক ভালো ঈমান আছে, কিন্তু এত ভালো ঈমান পেল কিভাবে? ফেরাউন তো পেল না, ফেরাউন তো পেল না, আসিয়া পেল কিভাবে? এটাই আমার দ্বিতীয় পয়েন্ট এবং আজকের সর্বশেষ পয়েন্ট। সেটা হলো, বাংলায় আমরা একটা কথা বলি, মাশাআল্লাহ আমার উপকার করে দিয়েছে। বাংলায় আমরা একটা কথা বলি, খেদমতে কি মেলে? জানেন না, খেদমতে কি মেলে? খোদা মেলে।
আসিয়া জীবনে আর কিছু পারুক বা না পারুক, নবী মুসা আলাইহিস সালামকে বাচ্চাকালে খেদমত করার সৌভাগ্য অর্জন করেছে। ফেরাউন তো বাচ্চাটা পাওয়ার পর চেয়েছিল মেরেই ফেলবে, রাখবে না, বাঁচাবেই না, কিন্তু আসিয়া এতটুকু বলেছিল, লা তাকতুলু, স্বামী আমার বাচ্চাটারে মাইরেন না, বাচ্চাটারে খুন করেন না, হত্যা করেন না। কেন? আশা করা যায় আইয়ান ফানা, এই বাচ্চাটা আমাদের উপকারে আসবে। আল্লাহর জবান ঠিকই রেখেছেন, আল্লাহর কথা ঠিকই কবুল করেছেন। না হলে আসিয়ার আবার কিসের অভাব আছে যে বাচ্চার তার উপকার করা লাগবে? কি উপকার করবে যে উপকার অন্য কেউ করতে পারবে না? কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তার কথা ঠিকই রেখেছেন। তখন আসিয়া জানে না বাচ্চাটা বড় হয়ে নবী হবে, কিন্তু একদিন বাচ্চাটা ঠিকই নবী হলো। শুধু তাই না, এই আসিয়াও তার উপর ঈমান আনার সৌভাগ্য পেল, এবং ওই যে বাচ্চাকালে বলেছিল আশা করা যায় আমাদের উপকারে আসবে, নবী মুসা ঠিকই তার উপকারে এসেছিল। যেখানে ফেরাউন চিরস্থায়ী জাহান্নামী, সেখানে নবী মুসার ওসিলায়, নবী মুসার বরকতে আসিয়া খালি জান্নাতি না, বরং কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের জন্য একটা মডেল হয়ে গিয়েছিল। এখান থেকে আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, সেই বার্তা হলো আমরা তো আর আমাদের মাঝে নবী আর পাবো না, লেকিন নবীর ওয়ারিসরা কিন্তু আছে আমাদের মাঝে। এই মাদ্রাসাগুলো থেকে নবীর ওয়ারিস তৈরি হয় না? এখান থেকে কেউ কেউ আল্লাহ চাই আগামী দিনের আবু হানিফা, আগামী দিনের বুখারী, আগামী দিনের কাশ্মীরি থানবী মাদানী হতে পারে নাকি পারে না? আপনিও তো জানেন না, সেও যেমন জানতো না বাচ্চাটা বড় হয়ে নবী হবে, আপনিও জানেন না এখানকার বাচ্চাগুলো বড় হয়ে কত বড় হাফেজ হবে, কত বড় আলেম হবে, কত বড় আল্লামা হবে, আপনিও জানেন না। কিন্তু আপনার খেদমতের বদৌলতে আল্লাহ যদি তাদেরকে কবুল করে, আল্লাহ কিন্তু আপনারও আসিয়ার মতো পাকা ঈমান দিয়ে দিতে পারে। এজন্য বাক্যটা সবসময় মনে রাখবেন, খেদমতে খোদা দেবে। এজন্য দ্বীনের খেদমতে কখনো পিছায় থাকবে না, কখনো না। যেহেতু শুরুতে এটা বলেছেনই, এজন্য আমি শেষ করে এই পয়েন্টটা দিয়ে এখন 2টা মিনিট টাইম নিচ্ছে আপনাদের থেকে। কেউ ওঠাউঠি করেন না সেরেফ মাদ্রাসার খাতিরে। এখন আপনারা উঠলে জিনিসটা অসুন্দর হবে। বয়ানে যা উঠেছেন, এই 2 মিনিটে মাদ্রাসার যে খেদমত গুলো তাকাজা কি কি বাকি আছে বলেন? আচ্ছা, এখানে লেখাই আছে ইট প্রয়োজন 10,000, কিছু হয়েছে? 1,000 হয়েছে, 9,000 বাকি। রড প্রয়োজন 15 মণ, সিমেন্ট 200 বস্তা, নগদ টাকা, এগুলোর প্রয়োজন।